দেখছেন কোন মায়ের সন্তানদের শেষ করে দিতে রে। এই যে দেখছেন এই যে এখানে মাইরা তাকে পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। বাংলাদেশ প্রতিদিন দেখান দেখান দেখান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ধানমন্ডি 32 নম্বরের আয়নাঘরে এবার মিলল স্কুল ছাত্রদের জুতা এবং স্কুলের ড্রেস। অজানা অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে এবং প্রত্যক্ষদর্শীরা তারা সেখানে কে কি দেখলেন আয়নাঘরে। চলুন সেই হাসিনার দ্বিতীয় আয়নাঘরের বিস্তারিত তথ্য জেনে আসি। স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের, এটা রাইফেল স্কারের বলা হয় না, মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আমরা ও যেভাবে মায়ের সন্তান যেভাবে মারছে, আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। এই যে কলেজ স্কুল কলেজের ছাত্রদের, এই যে স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ওরা এই যে ছাত্রদের, এই যে ছাত্রদের প্যান্ট, দেখছেন কোন মায়ের সন্তানদের শেষ করে দিতে রে। এই যে দেখছেন এই যে এখানে মাইরা তাকে পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা আমরা সহযোগিতা করব, আমরা বালতি আনি, বালতি দিয়ে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ছাত্র জুতা, স্কুলের ছাত্র জুতা, স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন, এগুলো দেখে কি মনে হচ্ছে? অবশ্যই এটা মানুষ রে, এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে, সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর। এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না তা কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এটা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এটা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা, ওই যে দেখছেন এটা নেভি ব্লু প্যান্ট স্কুলে। সন্তানদের খুন কইরা এই পিছে আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে। উপদেশ ছাড়া নাও লাগবে না, জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ, জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন, মায়ের হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে, এটা দেখা হবে। কাপড়গুলো কি সন্দেহজনক মনে হচ্ছে? অবশ্যই এটা সন্দেহজনক। অবশ্যই এটা ছাত্রছাত্রীদের যে ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটা জনগণ বিচার করবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটার বিচার চায় ইনশাল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেসগুলো, বাচ্চাদের ড্রেসগুলো এখানে। অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেঈমানি করছে, আমাদের সাথে বেঈমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেঈমানি করলো এটা জাতি জানতে, এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই।
আমি এই জন্য তার বিচার চাই, আর কিছু চাই না আমি। মেয়ের বিচার এটা দিয়ে আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক, বাংলাদেশ প্রতিদিন সাগররুনির বিচার হইছে সাগররুনির বিচার কিভাবে হবে? ওরা নিজেরাই তো বিচার হয়নি, জানেন? ওরা সব নিজেরা মারছে, ওরা দোষী বুঝে যে আমরা ধরা খাইয়াম। আর কত রে ভাই, আর কত মানুষের ফাঁকি দিবা? এখন আর ফাঁকির সময় নাই, মানুষের এখন জবান খুলে গেছে, মানুষ প্রতিবন্ধী থেকে অ্যালার্ট হয়ে গেছে। ভয় পাই, তখন ভয় পাই না। আর কি মৃত্যু একবার হবে, স্বাভাবিক মৃত্যু হবে। বাংলাদেশ প্রতিদিন দেখান। তিনি সবার উদ্দেশ্যে দোয়া চাচ্ছেন। কেমন গভীরতা, কেমন নিচের দিকে ঢুকতে পারো, সে ঢুকতে নিচে যান। এই যে দেখছেন কবি দর্শক, তিনি পানির নিচে দীর্ঘক্ষণ যাবত আমরা দেখছি তিনি পানির নিচে রয়েছেন। তিনি যাওয়ার আগে সবার নিকট দোয়া চেয়ে গিয়েছেন। আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? ভিড় আমরা দেখছি। এই কতটুকু গভীর? উঠে আসেন। আপনি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? ভাই, আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? পানি গভীর আছে। বললাম, আপনি কি শেষ পর্যন্ত যেতে পেরেছেন? না, শেষ পর্যন্ত যাইতে পারছি না, লাভ জন্য যাওয়া যায় না, কারণ রিক্স হয়ে যায়। রাবিসের দিকে গোল মারলে চাপ পায়ে যাই, তাহলে সমস্যা, অনেক পানি বুঝলেন ভাই। আপনি কতটুকু পর্যন্ত গিয়েছেন? মানে আমি গভীরতা পাননি খুঁজে মানে 7 ফুট 8 ফুট গভীর পর্যন্ত গেছি। এর ভিতরে আর যাওয়ার কোনো পরিবেশ যাওয়া নেই বুঝলেন। এখানে নিচের জায়গাটা কি কোনো অনুধাবন করতে পেরেছেন আপনি? মনুমান আরো গভীর মনে আছে যে। এই গভীরতা কেমন ভাইয়া? এই ভাই, আমার কথা শুনুন, আমি আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনাতানা হাওড় এলাকা। আমি 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 আজকে আমার কথা শুনেন, আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনাতানা হাওড় এলাকা। আমি মাছ ধরতে পারি। আমি যে ফুটটা দিয়ে আইছি, যে গভীরতাটা দিতে আইছি, আমি ডক্টর ইউনুসের কাছে আবেদন করছি এই জায়গাটা পানি শুকায়া এটার ভিতরে কি বালামন্দ আছে দেশবাসী দেখো শেখ হাসিনা কি করছে। একজন ব্যক্তির কাছে ভাই আমি কিশোরগঞ্জ ইতনা থেকে আসছি। আমি আব্দুল হামিদ যা করছে জীবনটারে তছনছ করছে। কিশোরগঞ্জ ইতনা থানা, আমার বাড়ি কিশোরগঞ্জ ইতনা থানা, পরিবার ইউনিয়ন,
8 নম্বর ওয়ার্ডের বিএনপি সেক্রেটারি এন শহীদ আমার বাড়ি। আমার সভাপতি থানার মোহাম্মদ ডক্টর কামাল, সেক্রেটারি হলো স্বপন। এদের কাছে ইনভেটর ফর্ম গেলেই বুঝতে পারবেন। আচ্ছা আমি একটা কথা বলি, আপনি যে এতে নামলেন এটার কি মানে শেষ পর্যন্ত যে আমি লাইকে যখন টিভিতে দেখলাম, আমি আরো একদিন আগে আসতাম বাড়ি থেকে কাজের জন্য আসছি, আজকে আসছি ঢাকা। কেউ ডরায় নামে না। আমি প্রথম নাম চটকানি দিয়েছে নামি এনে দেয়া টুক করে পড়ে গেছি। তখন চিন্তা করলাম একটা গর্ত, তখন আমি দৌড়তে তাড়াতাড়ি এক বড় ভাইয়ের কাছে একটা টর্চ লাইট দিয়েছে, টর্চ লাইটটি পিছিয়ে গেছে। টর্চ লাইটটা বড় ভাইয়ের কাছে দিয়েছে, আরেকজন মহান ব্যক্তির কাছে আমার মাইনি ব্যাগটার মোবাইলটা তার কাছে রাখছি, সে মাইনি ব্যাগটার মোবাইলটা নিয়ে গেছে। আমি মনে আনন্দে আমার মাইনি ব্যাগটার কয়টি আর মোবাইল আর কয়টি, জীবনে তো একটা স্বাধীনতার দিকে যায় তারা। এনে তো আমার একটা মাছ মারা মাছ ঢুকার ক্ষমতা নাই। আজকে তো আমি স্বাধীনতাটা পাইছি, এই আনন্দ হিসেবে আমি এখানে গিয়ে জীবনে বাজি রেখিয়া বুঝতে দেখছি যে আমার মৃত্যু হলো কতটুকু পানি আছে। এই লাইফকে সারা বাংলাদেশে দেখে আমি একজন বুড়া জিনিসটিকে দেখছি। এটা আমার দেশের জন্য করছে, আমার কোনো সমস্যা। এটা পানি আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন করছি, এই জায়গাটা পানিটা শুকাইয়া এই জায়গাটার ভিতর কি আছে সবকিছু তদন্ত করে দেখো। না ভাই, আমি গভীর পর্যন্ত রিস্ক নিতে পারতেছি না। এখানে কিছু আরো আছে, গর্ত মর্ত আছে, বুঝলে হয়তো কিছু পাওয়া যাবে আর কি, বুঝলে কিছু পাওয়া যাবে। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আবেদন করছি, আমি সাধারণ পরিবারের সন্তান, আমার মোবাইলটার মাইনি ব্যাগটা নিয়ে গেছে, এমন মহান ব্যক্তি যে কেউ তাকে এই জিনিসটা যদি দিয়ে তো দিব, না দিলে নাই, আমার কিছু করার নেই। তবে এই আমার সারা বাংলাদেশের বিষয় ঠিক আছে। পাশি যাই রে পাশি যাই, পাশি যাই রে পাশি যাই। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আয়নাঘর সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে আশা করতেছি। হাসিনা কতটা স্বৈরাচার ছিল, নিপীড়ন নির্যাতন করেছে মানুষের উপর, তার প্রমাণ দিন যাচ্ছে আরও দৃঢ়ভাবে প্রমাণগুলো বেরিয়ে আসতেছে। এ বিষয়ে মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।